নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন এবং ঈশ্বরের অনুগ্রহ প্রতিদিন আপনার সাথে আছে। গত পর্বে আমরা দেখেছি যে আদি পুস্তক 12 অধ্যায় থেকে ঈশ্বর এক নতুনভাবে কাজ শুরু করেন। সারা বিশ্বের পরিবর্তে তিনি অব্রাহাম নামক একজন ব্যক্তিকে মনোনীত করেন। ঈশ্বর তাকে দেশ, জাতি এবং বিশ্বব্যাপী আশীর্বাদের এক মহান প্রতিজ্ঞা দিয়েছিলেন। আমরা জেনেছি যে অব্রাহাম বিশ্বাস ভরে নিজের দেশ ত্যাগ করলেও তার বাধ্যতা ছিল অসম্পূর্ণ এবং দুর্বলতায় ভরা। তবুও ঈশ্বর বিশ্বস্ত ছিলেন। কনান দেশে পৌঁছানোর পর ঈশ্বর যখন তার প্রতিজ্ঞা পুনরায় নিশ্চিত করেন, তখন অব্রাহাম বেদি নির্মাণ করে তার আরাধনা করেন। আজকের পর্বে আমরা অব্রাহামের বিশ্বাসের পরীক্ষা, লোটের সাথে তার বিচ্ছেদ এবং সদম নগরে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় অব্রাহামের বিশ্বাসের দুর্বলতা আর দেশে দুর্ভিক্ষ হইল। তখন অব্রাহাম মিশরে প্রবাস করিতে যাত্রা করিলেন, কেননা কনান দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছিল। আদিপুস্তক 12 অধ্যায় 10 পদ। অব্রাহাম যে দেশে ছিলেন সেই দেশেই ঈশ্বরের আশীর্বাদ থাকার কথা ছিল। সেখান থেকে চলে যাওয়ার কথা ঈশ্বর তাকে কখনোই বলেননি। কিন্তু দেশে যখন দুর্ভিক্ষ এলো, আমার মনে হয় একদিন সকালে অব্রাহাম তাম্বুর বাইরে এসে সারাকে বললেন, দেখো সারা, মনে হচ্ছে সবাই মিশরের দিকে যাচ্ছে। দুর্ভিক্ষ তো কমছে না, বরং আরও বাড়ছে। আমার মনে হয় আমাদেরও সেখানে যাওয়া উচিত। সারা হয়তো উত্তরে বললেন, আপনার যেটা ভালো মনে হয় অব্রাহাম, আমি আপনার স্ত্রী, আমি আপনার সঙ্গেই যাব। অব্রাহাম যখন উত্তর দিক থেকে আসা কিছু পথিকের সাথে কথা বললেন এবং জানতে পারলেন যে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে, তখন তিনি ও সারা মিশরের দিকে যাত্রা শুরু করলেন। একটু লক্ষ্য করবেন যে ঈশ্বর কিন্তু তাকে এই কাজ করতে বলেননি। ঈশ্বর শেষবার যখন তার সাথে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, অব্রাহাম, এটাই সেই দেশ যা আমি তোমাকে দেব। তুমি আশীর্বাদ স্বরূপ হবে এবং আমি তোমাকে এখানেই আশীর্বাদ করব। কিন্তু দেখুন, অব্রাহাম ঈশ্বরের কথায় ভরসা রাখতে পারেননি। তিনি মিশর দেশে চলে গেলেন। বাইবেলে মিশর হলো জগতের প্রতিনিধি। আপনি এই বিষয়টি সবসময় দেখতে পাবেন। আমার মতে মিশর আজও জগতেরই প্রতীক। কোনো দর্শনার্থী যখন সেখানে যায়, তারাও হয়তো এমনটাই মনে হবে। যাই হোক, অব্রাহাম মিশরে গেলেন। আজকাল জগৎ কিভাবে খ্রিস্ট বিশ্বাসীদের আকর্ষণ করে তা সত্যি অবাক করার মতো বিষয়। আজকের খ্রিস্ট বিশ্বাসীরা বিভিন্ন অজুহাত দেয়। রবিবারে চার্চে না আসার কারণ জিজ্ঞাসা করলে তারা বলে, আমরা রবিবার চার্চে আসতে পারছি না কারণ সোমবার সকালে উঠে আমাদেরকে কাজে যেতে হবে। আবার অবাক করা বিষয় হলো, সেই লোকেরাই সপ্তাহের অন্য দিনে কোনো ভোজসভায় গিয়ে অনেক গল্পগুজবে, অনেক গান বাজনার পরেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, কিন্তু পরের দিন কাজে যাওয়া নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না। জগৎ কিভাবে খ্রিস্ট বিশ্বাসীদের আকর্ষণ করে এবং তারা কিভাবে নিজেদের জন্য অজুহাত খাড়া করে, তা সত্যি বিস্ময়কর। আমার মনে হয় আপনি যদি মিশরগামী অব্রাহামের যাওয়ার পথে দাঁড়িয়ে তাকে বলতেন, অব্রাহাম একটু দাঁড়ান, আপনি ভুল দিকে যাচ্ছেন, আপনার তো এই দেশেই থাকা উচিত ছিল, তবে হয়তো অব্রাহাম খুব জোরালো কারণ দেখিয়ে বলতেন, দেখুন আমার ভেড়াগুলো রোগা হয়ে যাচ্ছে, তাদের জন্য কোনো ঘাস নেই, যেহেতু মিশরে চারণভূমির অভাব নেই, তাই আমরা সেখানে যাচ্ছি। এবং তারা সেখানেই গেলেন। যাই হোক, সেখানে পৌঁছানোর সাথে সাথেই একটা সমস্যা দেখা দিল, আর তা হলো তার স্ত্রী সারাকে নিয়ে। তিনি ছিলেন একজন অত্যন্ত সুন্দরী নারী। আসুন আমরা দেখি এই বিষয়ে লেখা আছে 11 পদে। আদিপুস্তক 12 অধ্যায় 11 পদ।
আর অব্রাম যখন মিশরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারিকে কহিলেন, দেখো, আমি জানি তুমি দেখিতে সুন্দরী। 12 পদ, এই কারণ মিস্রীয়েরা যখন তোমাকে দেখিবে, তখন তুমি আমার স্ত্রী বলিয়া আমাকে বধ করিবে আর তোমাকে জীবিত রাখিবে। আপনি সম্ভবত জানেন যে মৃত সাগরের উত্তর পশ্চিম উপকূলের গুহাগুলি থেকে প্রাচীন যে হস্তলিখিত পুঁথিগুলি, যেগুলি ডেড সি স্ক্রোল নামে বিখ্যাত, সেগুলি পাওয়া গেছিল। এই পুঁথিগুলি বাইবেলের ঐতিহাসিক সত্যতাকে প্রমাণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শুরুতে কিছু সংশয়বাদী পণ্ডিত মনে করেছিলেন এই আবিষ্কারের মাধ্যমে তারা বাইবেলকে মিথ্যা প্রমাণ করতে পারবে, কিন্তু পরবর্তীকালে বাইবেলের এই সোচ্চার সমালোচকরা নিশ্চুপ হয়ে গেছেন, কারণ তারা এমন কিছুই খুঁজে পাননি যা বাইবেলের মূল বিবরণের বিপরীত। এই আবিষ্কৃত পুঁথিগুলির মধ্যে কয়েকটি অত্যন্ত ভঙ্গুর ছিল, দীর্ঘদিন ধরে মোড়ানো অবস্থায় থাকার কারণে। এইগুলির মধ্যে একটিতে লেমক নামটি পাওয়া যায়, তাই সেগুলিকে প্রথমে লেমকের বইয়ের অংশ এবং বাইবেলের অ্যাপোক্রিফাল বা প্রমাণ্য নয় এমন বই বলে মনে করা হয়েছিল। এটি একটি অত্যন্ত ভুল অনুমান ছিল। পরবর্তীকালে ইসরায়েল রাষ্ট্র সেগুলিকে কিনে নেয় এবং মিউজিয়ামের বিশেষজ্ঞ দল অত্যন্ত যত্নের সাথে সেগুলিকে আর্দ্র ও নরম করে উন্মোচন করতে সফল হন। দেখা গেল এই পুঁথিগুলিতে আদি পুস্তকের 12, 13, 14 এবং 15 অধ্যায়গুলির বিবরণ রয়েছে, তবে তা মূল বাইবেলের অংশ হিসাবে নয়, বরং সেগুলির একটি ব্যাখ্যা বা এক ধরনের একটা ভাষ্য। বিশেষ করে যে অংশে 12 অধ্যায়ের ব্যাখ্যা রয়েছে, সেখানে সারার সৌন্দর্যের বিশদ বিবরণ রয়েছে। পুঁথিটিতে তার শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করে তার রূপের কথা বলা হয়েছে, যা ঈশ্বরের বাক্যে তার সৌন্দর্য সম্পর্কে যে উল্লেখ আমরা পাই তাকে আরও জোরের সাথে নিশ্চিত করে। একইভাবে এই স্ক্রোলটি অব্রামের সেই ভ্রমণের বিষয়ে বর্ণনা করে, যখন ঈশ্বর তাকে বলেছিলেন, উঠো, এই দেশের দীর্ঘ প্রস্থে পর্যটন করো। আদি পুস্তক 13 অধ্যায় 17 পদ। এই পুঁথিতে অব্রামের নিজের জবানিতে তার এই ভ্রমণের বিবরণ রয়েছে। এটি বাইবেলে বর্ণিত সেই দেশের সৌন্দর্য ও উর্বরতার সত্যতাকেও সমর্থন করে। যদিও এই বিবরণটি সত্যি অব্রামের লেখা কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে এটি বাইবেলের ঐতিহাসিক নথিকে সুস্পষ্টভাবে সমর্থন করে। অনেক লোক আজও সেই দেশ পরিদর্শন করে বিস্মিত হন, কারণ বর্তমানে এর অবস্থা দেখে একে দুধ ও মধুর দেশ বলা কঠিন। এর কারণরূপে দ্বিতীয় বিবরণ গ্রন্থে আজকের এই দেশের ধ্বংসের কারণ ব্যাখ্যা করা হয়েছে। তবে অব্রাহামের সময় দেশটি ছিল অত্যন্ত সমৃদ্ধ ও মহিমান্বিত। তবে এমন উর্বর ভূমিতেও মাঝে মাঝে দুর্ভিক্ষ দেখা দিত এবং সেই সময় অব্রাম দেশ ছেড়ে মিশরে যাত্রা করেন। মিশরের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই অব্রাম তার স্ত্রীর সৌন্দর্যের কারণে আসন্ন বিপদটি বুঝতে পারেন। তাই তিনি সারাকে বললেন, বিনয় করি এই কথা বলিও যে তুমি আমার ভগিনী, যেন তোমার অনুরোধে আমার মঙ্গল হয় ও তোমার হেতু আমার প্রাণ বাঁচে। 13 পদ, আদি পুস্তক 12 অধ্যায় 13 পদ। অনুরোধ করি তুমি নিজেকে আমার বোন বলে পরিচয় দাও। এই কথাটি ছিল অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা, যেমনটা আমরা পরে জানতে পারি। কখনো কখনো পুরোপুরি মিথ্যা বলার চেয়ে অর্ধেক মিথ্যা বলা আরও বেশি বিপজ্জনক হয়, এবং আব্রাহাম স্পষ্টতই অন্যদের প্রতারিত করার উদ্দেশ্যে এই নির্দেশ দিয়েছিলেন। আব্রাহামের ভয় ভিত্তিহীন ছিল না, কারণ মিশরের শাসক ফরৌন সত্যিই সারাকে স্ত্রী হিসেবে নিয়েছিলেন। ইস্টারের পুস্তক থেকে আমরা জানতে পারি যে সেই যুগে কোনো নারীর শাসকের স্ত্রী হওয়ার জন্য প্রস্তুতির একটি নির্দিষ্ট সময়কাল থাকত, আর সেই প্রস্তুতিকালে ঈশ্বর ফরৌন ও তার পরিবারের উপর গুরুতর মহামারী বয়ে আনলেন এবং তাকে বুঝিয়ে দিলেন যে সারাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা তার উচিত হবে না। আসুন আমরা দেখি এই বিষয়ে লেখা আছে আদি পুস্তক তার 12 অধ্যায় 18 পদে। তাহাতে ফরৌন অব্রামকে ডাকিয়া কহিলেন, আপনি আমার সহিত এই কী ব্যবহার করিলেন? উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেন নাই?
উহাকে আপনার ভগিনী কেন বলিলেন? আমি তো উহাকে বিবাহ করিতে লইয়াছিলাম, এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাউন। 20 পদ। তখন ফৌরন লোকদিগকে তাহার বিষয়ে আজ্ঞা দিলেন, আর তাহারা সর্বশেষ সহিত তাহাকে ও তাহার স্ত্রীকে বিদায় করিল। লক্ষ্য করুন, অব্রাহাম এবং সারার জীবনের ঘটনাগুলি ঈশ্বর নিয়ন্ত্রণ করছিলেন বটে, কিন্তু অব্রাহাম যখন মিশর দেশে ছিলেন তখন ঈশ্বর তার কাছে নিজেকে প্রকাশ করেননি। এরপর আমরা অব্রাহাম ও লোটের বিচ্ছেদ, লোটের সদমে গমন, ঈশ্বর অব্রাহামের কাছে আবির্ভূত হলেন এবং তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন, এই সকল বিষয়ে আলোচনা করব। এখন 13 অধ্যায়ে আমরা অব্রাহামের মিশর থেকে ফিরে আসার দৃশ্য দেখি। অব্রাহাম ও লোট মিশর ছেড়ে সেই প্রতিজ্ঞাত দেশে ফিরে আসলেন। লোট অব্রাহামের কাছ থেকে আলাদা হয়ে সদম নগরের দিকে চলে গেলেন। তখনই ঈশ্বর তৃতীয়বারের মতো অব্রাহামকে দেখা দিলেন। যতক্ষণ অব্রাহাম মিশরে ছিলেন এবং যতক্ষণ তিনি লোটকে সাথে রেখেছিলেন ততক্ষণ ঈশ্বর তার কাছে আসেননি। যে মুহূর্তে তিনি প্রতিজ্ঞাত দেশে ফিরলেন এবং লোটের কাছ থেকে পৃথক হলেন, সঙ্গে সঙ্গেই ঈশ্বর তার সামনে আবির্ভূত হলেন। পরে অব্রাহাম ও তাহার স্ত্রী সমস্ত সম্পত্তি লইয়া লোটের সঙ্গে মিশর হইতে কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করিলেন। অব্রাহাম পশুধনে ও স্বর্ণরূপে অতিশয় ধনবান ছিলেন। আদিপুস্তক 13 অধ্যায় 1 আর 2 পদ। অব্রাহাম সে সময় বিপুল সম্পত্তির মালিক ছিলেন। আধুনিক যুগের জন ডি রকফেলারের মতো, যিনি একজন প্রভাবশালী আমেরিকান শিল্পপতি এবং মানবপ্রেমিক ছিলেন এবং সর্বকালের সবচেয়ে বিত্তবান আমেরিকানদের মধ্যে তার নাম উল্লেখযোগ্য। আমরা দেখি এরপরে 3 পদে লেখা আছে, পরে তিনি দক্ষিণ হইতে বৈথেলের দিকে যাইতে যাইতে বৈথেলের ও অয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তাহার তাম্বু স্থাপিত ছিল। আব্রাহাম জেরুসালেমেরও অনেক উত্তরে চলে গেলেন। তিনি দক্ষিণ হেব্রনের থেকে যাত্রা শুরু করে এখন জেরুসালেমের উত্তরে বৈথেলে এলেন এবং তারপরে লেখা আছে, সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন, তথায় অব্রাহাম সদাপ্রভুর নামে ডাকিলেন। অব্রাহাম ঈশ্বরের নিরূপিত থেকে ভ্রষ্ট হয়েছেন এবং পড়েও গেছেন, কিন্তু তারপরেও অব্রাহাম সর্বদা ঈশ্বরের কাছে ফিরে এসেছেন। অব্রাহামের জন্য, সেই পথভ্রষ্ট পুত্রের জন্য এবং যে কোনো পুরুষ বা নারী যারা ঈশ্বরের কাছে ফিরে আসতে চায় তাদের জন্য বেদির কাছে ফিরে আসার পথ সবসময় খোলা থাকে। পিতা তাদের গ্রহণ করার জন্য সর্বদা দুহাত বাড়িয়ে অপেক্ষা করেন। আমরা তারপরে দেখি লেখা আছে 5 পদে, আর অব্রাহামের সহযাত্রী লোটেরও অনেক মেষ ও গো এবং তাম্বু ছিল। লোটও মিশরে বেশ ভালোই লাভবান হয়েছিলেন। আর তারপর আমরা 6 পদে পড়ি, আর সেই দেশে একত্র বাস সপস্য হইল না, কেননা তাহাদের প্রচুর সম্পত্তি থাকাতে তাহারা একত্র বাস করিতে পারিলেন না। আর অব্রাহামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। তৎকালে সেই দেশে কনানীয়েরা ও পরিসীয়েরা বসতি করিত। ঈশ্বরের বাক্য কতই না সুন্দর যদি আপনি তাকে আপনার সাথে কথা বলতে দেন। একটি বিষয় লক্ষ্য করুন, অব্রাহাম মিশরে গিয়ে 2টি জিনিস লাভ করেছিলেন, যা পরবর্তীকালে তার জন্য সীমাহীন কষ্টের কারণ হয়েছিল। প্রথমটি ছিল এই ধন সম্পদ, আর দ্বিতীয়টি ছিল হাগার নামে এক মিস্রীয় দাসী। হাগার সম্পর্কে আমরা পরে আরও জানব, কিন্তু এই যে বিপুল ধন সম্পদ, এর কারণেই অব্রাহাম ও লোটকে আলাদা হতে হলো। তাদের মধ্যে বিরোধ দেখা দিল। আপনি কি এই বাক্যটি খেয়াল করছেন? তৎকালে সেই দেশে কনানীয়েরা ও পরিসীয়েরা বসতি করিত। অব্রাহাম ও লোটের মেষপালকেরা যখন ঝগড়া করছিল, তখন সম্ভবত কনানীরা ফিসফিস করে পরিসীয়দের বলছিল, ওদের দেখো আবার ঝগড়া করছে। ওরা যখন প্রথম এই দেশে এসে জীবন্ত ও সত্য ঈশ্বরের জন্য বেদি তৈরি করেছিল, তখন আমরা অব্রাহামকে কি শ্রদ্ধার চোখেই না দেখতাম। আমরা জানতাম তিনি সৎ, তিনি সত্যবাদী, কিন্তু এখন তাদের দিকে তাকাও, দেখো কীরকম ঝগড়া চলছে তাদের নিজেদের মধ্যে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদিও এটা হয়তো আপনার কাছে অস্বস্তিকর হতে পারে। আজকের দিনে বিভিন্ন খ্রিস্টমণ্ডলীর মধ্যে সদ্ভাবের অভাব,
অনেক মতান্তর বিভেদ রয়েছে। আর যখন আজকের দিনে কোনো চার্চের অভ্যন্তরে এইরকম অশান্তির পরিস্থিতি তৈরি হয়, তখন বাইরের অবিশ্বাসী মানুষজন সবাই তা জানতে পারে। তখন সেই অবিশ্বাসী মানুষটি বলে, যদি এটাই খ্রিস্টান ধর্ম হয় তবে আমি এর অংশ হতে চাই না। আমি বাইরেও ঝগড়া করতে পারি, ঝগড়া করার জন্য আমার কোনো মণ্ডলীতে যোগ দেওয়ার দরকার নেই। প্রভু যীশু তার শিষ্যদের বা আজকের মণ্ডলীকে কি কথা বলেছিলেন যে যদি তোমরা বাইবেল কেন্দ্রিক হও তবে একটি মণ্ডলী গড়ে তোলো, এর মাধ্যমে সকলে জানবে যে তোমরা আমার শিষ্য? না, মোটেই না। তিনি বলেছিলেন, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় 35 পদ। সেই পুরনো দুষ্ট পরিসীয় এবং কনানীয় লোকেরা তারা ঠিকই টের পায় কখন আপনার মণ্ডলীর ভিতরে বিবাদ চলছে। আমি একজনকে চিনি যিনি কখনো ঈশ্বরের পথে আসেননি। তার স্ত্রী কেঁদে বলতেন উনি কোনো কথাই শোনেন না। কারণটা কি ছিল জানেন? তাদের সাথেই থাকতেন তাদের একজন মাসি। রাতের বেলা তাদের খাবারের টেবিলে কি আলোচনা হতো জানেন? ধর্মযাজকের সম্পর্কে সমালোচনা। এই দুইজন মহিলা দুটি আলাদা চার্চের সদস্য ছিলেন, আর রাত্রে খাবার টেবিলের আলোচনায় তারা বেশি করে যাজকদের এবং মণ্ডলীর ভিতরের ঝগড়ার কথা বলে একে অপরকে টেক্কা দিতে চাইতেন। আমি সেই ভদ্রলোককে দেখতাম, তিনি চুপচাপ বসে খেয়ে নিতেন, তারপর উঠে বিকেলবেলা ক্লাবে চলে যেতেন। সন্ধ্যায় যখন বাড়ি ফিরতেন তখন তিনি আংশিক মদ্যপান করেই বাড়ি ফিরতেন। তারা কখনোই তাকে খ্রিস্টের পথে আনতে পারেনি। মণ্ডলীর ভিতরের এই দুর্দশার কারণে আজও অনেক মানুষ খ্রিস্টের কাছে আসছে না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কনানীয় ও পরিসীয়রাও তখন সেই দেশে বাস করত, আর তারা আজও সেই দেশেই বাস করছে। তারা কিন্তু আপনার চার্চের একদম পাশেই থাকে। এরপর আমরা দেখি 8 এবং 9 পদে লেখা আছে, 13 অধ্যায় 8 এবং 9 পদ। তাহাতে অব্রাম লোটকে কইলেন, বিনয় করি তোমাতেও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমা হইতে পৃথক হও, হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। বিচ্ছেদের সিদ্ধান্তটি অব্রাহামকে নিতেই হলো। লোটকে এমন প্রস্তাব দেওয়ার জন্য একজন বিশাল হৃদয়ের মানুষ হতে হয়। সহজ কথায় অব্রাহাম লোটকে বললেন যে লোটের যা পছন্দ হয় তা বেছে নিক, আর যা বাকি থাকবে তা তিনি গ্রহণ করবেন। তারপরে দেখি আমরা লেখা আছে 10 পদ থেকে, তখন লোট চক্ষু তুলিয়া দেখিলেন জর্দনের সমস্ত অঞ্চল শোয়ার পর্যন্ত সর্বত্র সজল, সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমরা বিনষ্ট করেন নাই। সেই দিনগুলিতে সেটি ছিল এক মনোরম স্থান। তারপরে 11 পদ, অতএব লোট আপনার নিমিত্তে জর্দনের সমস্ত অঞ্চল মনোনীত করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন, এই রূপে তাহারা পরস্পর পৃথক হইলেন। 12 পদ, অব্রাম কনান দেশে থাকিলেন এবং লোট সেই অঞ্চল স্থিত নগরসমূহের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত তাম্বু স্থাপন করিতে লাগিলেন। এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে। সম্ভবত অব্রাহামের সাথে থাকার সময় লোট রাতে তাঁবুর পর্দা সরিয়ে নিজের স্ত্রীকে বলতেন, দেখো দূরের ওই জায়গাটা কি সুন্দর, তাই না? সকালে উঠে বলতেন, ওই দিকটা কত লোভনীয় দেখাচ্ছে, নদীর অপর পারের চরণভূমির ঘাস সবসময় বেশি সবুজ বলে মনে হয়। যখন লোটের সিদ্ধান্ত নেওয়ার এবং যাওয়ার দিন এলো, তিনি কোন দিকে গেলেন তা আপনারা জানেন। কোনো মানুষ হঠাৎ করে পাপে পতিত হয় না। এই দুটির মধ্যে একটা বেশ কিছুটা সময়ের ব্যবধান থাকে। লোট সদমের সৌন্দর্যে আকৃষ্ট হলেন, এটিই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। আর তারপর আমরা 13 পদে দেখি লেখা আছে, সদমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ট ছিল। লোট তার স্ত্রী ও পরিবারের সাথে সদমে কি হয়েছিল তা আমরা পরে দেখব। এর পরের আলোচনার বিষয়, ঈশ্বর অব্রাহামের কাছে আবির্ভূত হলেন এবং তার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলেন। আসুন আমরা 14 পদ থেকে পড়ি। আদিপুস্তক 13 অধ্যায় 14 পদ থেকে।
অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, এই নিয়ে ঈশ্বর তৃতীয়বার অব্রামের কাছে আবির্ভূত হলেন। ঈশ্বর বললেন, চক্ষু তুলিয়া যে স্থানে তুমি আছো এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। এটাই সেই প্রতিজ্ঞাত ভূমি যা ঈশ্বর তাকে দান করতে চলেছেন। ঈশ্বর যেমন অব্রাহামের কাছে এবং পরে অন্যান্য পিতৃপুরুষদের কাছে আবির্ভূত হতে থাকলেন, তেমনি তিনি সেই দেশটিও স্পষ্টভাবে চিহ্নিত করলেন। তিনি তার সঠিক সীমানা নির্ধারণ করে দিলেন এবং সেই দেশ কেমন তিনি খুব নির্দিষ্টভাবে সে সম্পর্কে বলে দিলেন। অব্রাহাম যখন সেই প্রতিজ্ঞাত ভূমির ঠিক মাঝখানে দাঁড়িয়ে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম দিকে তাকাচ্ছিলেন, তখন কি তিনি আহা সে কোনো এক সুন্দর দ্বীপ বলে গান গাইতে পেরেছিলেন? কখনোই না। স্বর্গ একটি বাস্তব জায়গা, ঠিক যেমন প্রতিজ্ঞাত দেশ একটি বাস্তব জায়গা। এটি কেবল কোনো এক সুন্দর দ্বীপ নয়, এটি এমন একটি সুনির্দিষ্ট স্থান যে বিষয়ে ঈশ্বরের বাক্য সুস্পষ্ট বর্ণনা দেয়। প্রকাশিত বাক্য গ্রন্থে ঈশ্বরের চারিদিকে নির্দিষ্ট সীমানা এঁকে দিয়েছেন, ফলে আমরা এই দেশ সম্পর্কে নিশ্চিতভাবে জানতে পারি। ঈশ্বর কেবল তাত্ত্বিক বা কাল্পনিক বিষয় নিয়ে নয়, বরং যা বাস্তবিক ও বাস্তবসম্মত তাই নিয়েই কাজ করেন। আর আমরা দেখি লেখা আছে 15 পদ থেকে, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ তা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব। তারপরে 16 পদে লেখা আছে, আর পৃথিবীস্থ ধূলির ন্যায় তোমার বংশবৃদ্ধি করিব, কেউ যদি পৃথিবীস্থ ধূলি গণিতে পারে তবে তোমার বংশও গোনা যাইবে। লক্ষ্য করুন, ঈশ্বর অব্রাহামের জন্য কি করলেন? তিনি তার জন্য দেশ চিহ্নিত করলেন এবং অব্রাহামকে নিশ্চিন্ত করলেন যে তিনি সেই প্রতিজ্ঞার কেন্দ্রেই আছেন। তিনি আরও নিশ্চিত করেন যে অব্রাহামের বংশধরের সংখ্যা হবে বিপুল, যা বাস্তবিকভাবেই হয়েছিল। আর 17 পদে লেখা আছে, উঠো এই দেশের দীর্ঘপ্রস্থে পর্যটন করো, কেননা আমি তোমাকেই ইহা দিব। মজার বিষয় হলো, ডেড সি স্ক্রোলগুলির একটিতে আদি পুস্তকের এই অংশটি বর্ণনা আছে, যেখানে অব্রাহামের নিজের ভাষায় সেই দেশের বর্ণনা দেওয়া হয়েছে। নিঃসন্দেহে সেই সময় এটা এক অসাধারণ দেশ ছিল। আর তারপরে 18 পদে লেখা আছে, তখন অব্রাম তাম্বু তুলিয়া হিব্রনে স্থিত মমরির এলোন বনের নিকটে গিয়া বাস করিলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করলেন। অব্রাম ছিলেন একজন যজ্ঞবেদী নির্মাণকারী। তিনি তার চলার পথে চিহ্ন রেখে যেতেন, তাই দেখে বোঝা যেত অব্রাম কোথায় ছিলেন। মানুষ চাঁদে পায়ের ছাপ ফেলেছে, তারা সেখানে পতাকা ও আমরা শান্তিতে এসেছি লেখা একটি নীতিবাক্য রেখে এসেছে, কিন্তু তারা বাইবেল বা ঈশ্বরের বাক্য রেখে আসেনি। অব্রাহামের চিন্তাভাবনা এবং আজকের যুগের চিন্তাধারার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। অব্রাহামের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল প্রভুর জন্য একটি যজ্ঞবেদী, এবং ঠিক সেটাই তিনি নির্মাণ করেছিলেন। মমরি নামের একটি অর্থ হলো ঐশ্বর্য বা প্রাচুর্য, এবং হেব্রন শব্দের অর্থ হলো সহভাগিতা বা গভীর যোগাযোগ। এটি বসবাসের জন্য উপযুক্ত জায়গা ছিল। আজকে মোটামুটি নিশ্চিতভাবে অব্রাহামের তাঁবু যেখানে ছিল সেই বৃক্ষ এবং সেখানে থাকা কুয়োটির খোঁজ আমরা পেয়েছি, এবং অনেকেই সেটা দেখেছেন। এটি হেব্রন ও মমরির মধ্যে অবস্থিত বেশ আকর্ষণীয় একটা জায়গা, এবং সেখানেই অব্রাহাম বসতি স্থাপন করেছিলেন। এটি বসবাসের উপযুক্ত একটি জায়গা, প্রাকৃতিক ঐশ্বর্য ও ঈশ্বরের সহভাগিতার এক মিলনস্থল। মনে হয় এটাই ছিল অব্রাহামের স্থায়ী নিবাস, এবং এখানেই তাকে সমাহিত করা হয়। আজকে এখানেই আমাদের আলোচনা শেষ। আর আসুন এখন প্রার্থনা করবার আমি চাইব আপনিও যোগ দিন। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই পিতা, যে তোমার পবিত্র পরাক্রমে তোমার নির্মিত প্রত্যেককে পিতা গো তুমি নিয়ন্ত্রণ করো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে এই সত্যে তুমি পূর্ণ করেছো। প্রার্থনা করি সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমাতে আরও বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে।
আজ আমরা দেখলাম যে অব্রাহামের জীবন মানুষের দুর্বলতা ও ঈশ্বরের বিশ্বস্ততার এক বড় উদাহরণ। দুর্ভিক্ষের সময় ভয়ে মিশরে গিয়ে তিনি বিপদে পড়লেও ঈশ্বর তাকে রক্ষা করেন। এরপর লোট জাগতিক লাভের আশায় সদমকে বেছে নিলেও অব্রাহাম ঈশ্বরের উপর আস্থা রাখায় প্রভু তার প্রতিজ্ঞা পুনরায় নিশ্চিত করেন। এটি আমাদের শেখায় যে জাগতিক আপোষ নয়, বরং ঈশ্বরের বাধ্যতাই প্রকৃত আশীর্বাদ বয়ে আনে। আগামী পর্বে আমরা দেখব কিভাবে অব্রাহাম সাহসের সাথে লোটকে উদ্ধার করেন এবং জাগতিক সম্পদের লোভ তুচ্ছ করে ঈশ্বরের আশীর্বাদকে বেছে নেন। সেই পর্যন্ত বিদায়। আশীর্বাদিত থাকুন, ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, অবাধ্য হয়েছে। আজকের প্রশ্ন, অব্রাহাম ও লোট কেন আলাদা হতে বাধ্য হয়েছিলেন? অপশন এ, দুর্ভিক্ষের কারণে, বি, যুদ্ধের কারণে, সি, ধন সম্পদজনিত বিরোধ, ডি, অন্যদের আক্রমণে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।